কি করো তুমি? কি হয়েছে? কি দেখবো? বাকিটা ইতিহাস। আয় হায় রে, ডাল ভর্তা করতে গিয়ে দেখো কি অবস্থা। ডাল উঠাই দিয়ে তুমি কই গেছিলা? আমি ঘুরতে গেছিলাম। ডাল উঠাই দিয়ে ঘুরতে গেছিলাম মানে? আরে খেলা দেখতে টিভির সামনে বসছিলাম। ও আচ্ছা, মানে জামাই আমার ভর্তা করতে, মানে ভর্তা করবে ডাল সিদ্ধ করতে দিয়ে সে গেছে খেলা দেখতে, মানে রুমের মধ্যে আর কি। এগুলো লাগে নাই কিন্তু। ও লাগে নাই, তারপরে কি হয়েছে? পুড়ে গেছে শুধু না? লাগে নাই, শুধু একটু পুড়ে গেছে। আমি শখ করে করতে চাইছিলাম যে করবো খাবো, শখের দাম হয়ে গেল। এগুলো আমারই লাগবে, তুমি খেও না, ঠিক আছে? জামাইয়ের হাতের ভর্তা, তাও আবার আমি খাবো না, এটা কোনো কথা? না তুমি খেও। যাই হোক, আমি লবণটা দেখি, এটা কি পোড়া পোড়া লাগতেছে নাকি? পোড়া পোড়া লাগবে কেন? দেখি একটু। একবারে সেরকম ভাবছো নাকি? না না, লাগতেছে না, ভালোই লাগতেছে। মজা হয়েছে না? মজা হয়েছে। লবণ একটু লাগবে মনে হয়। লবণ লাগবে না। এখন কথা যেটা হচ্ছে, যাই হোক, ইতিহাস যেহেতু গড়ে ফেলছো, ইতিহাস গড়াই ফেলছো, কথাটা হচ্ছে এই যে পাতিলটা, এটা পরিষ্কার করবে কে? তুমি। কে? আমি তোমারে বলছিলাম যে তুমি ভর্তা করার জন্য ডাল সিদ্ধ করতে দাও। খাইতে ইচ্ছা করতেছে না, আমি বলছিলাম যে সিদ্ধ করতে দিয়ে রুমে গিয়ে খেলা দেখতে বসো। তোমার এরকম হয় না? কি সেটা তো আমি পরিষ্কার করি, আমি তো অস্বীকার করতেছি না, সেটা আমি পরিষ্কার করি। আজকে যেহেতু এটা তোমার হাতে হয়েছে, তাহলে তুমি পরিষ্কার করবা। তাহলে তোমার ভর্তা খাওয়া যাবে না। কিসে? আমি রান্না করে কি আমি একা খাই? তাহলে আবার এই কথা বলছো? আমার যেদিন এমন হয় সেদিন কি আমি একা খাই? শোনো, তাহলে ঠিক আছে, পরিষ্কার আমি হেল্প করবো। এইসব উল্টাপাল্টা লজিক কই পাও? মানে তোমার খাওয়া যাবে না, তোমার এমন হয় না, আমার হইলে কি আমি বলি যে এটা তুমি পরিষ্কার করো? না, আমি সেদিন বলি যে আমি একা খাবো, পুড়ে গেছে, কষ্ট হয়েছে, অল্প হয়েছে, আমি একা খাবো। আমি শখ করে খেতে চাইছিলাম, তুমি কইছিলা। আমি চান্দে। মজা হয়েছে কতটা? ওটার সঙ্গে ভাত লাগবে না, ওখানেই খেয়ে উঠবা। এতটুকু ভর্তা তো এমনিতেই খাওয়া যায়। এই রে আল্লাহ, কি আর বলবো। আচ্ছা, কার কার বাসায় এমন লোক আছে বলেন তো, ভর্তা করতে গিয়ে পাতিল সহ পুড়াই ফেলে? আবার এখানে একটু ডাল ভিজাইছে, এটা কি করবা? পেঁয়াজু? পেঁয়াজও করে দিবা তুমি? ও, এই জন্য ভিজাইছো? আমি করে দিব? কই, আমাকে একবারও বলছিলা যে হচ্ছে তুমি পেঁয়াজু করে দিবা, আমি এটা ভিজাইতেছি। এখন যদি আমি না দেই? তুমি দিবা সেটা আমি জানি যে। আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় দিলাম, এখন এটা পরিষ্কার করো। আর আমার এই যে মানে এটা স্পেশাল, ঠিক আছে? এটা জনগণ দেখলে আমারে মানে পচার ডিম ছুঁড়ে মারবে। আমার কিন্তু একটা নতুনও আছে, হ্যাঁ নতুনও আছে, বাট ওইটার মাটা আমি ছাড়তে পারি না, ওইটার বয়স হয়ে যাচ্ছে মানে প্রায় 6 বছর। পরিষ্কার হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এটা কে উঠাবে? এতটুকু উঠাইতে পারবো না আমি কবে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে পড়া লাগলে আমি তোমাকে বলবো যে এটা উঠাই দিও আমারে, হবে? আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু করে দিচ্ছি আমি উঠাই দিচ্ছি। আরে কত লক্ষ্মী একটা জামাই আমার, যা বলতেছি তাই মাথা পেতে নিচ্ছে। শুধু এখন থেকে আর সব কাজগুলো একটু তুমি করে নিও। ডিম কোথায়? ডিম দাও। এই যে এখানে নাও। এমন একটা মানুষ থাকলে আর কিছু লাগে বলেন? বেশি পুড়ে যায় না? বেশি পড়েনি না, তাহলে একটু কালো হয়েছে। কালো এটা উঠে যাবে, বেশি পড়ে যায়নি, শুধু একটু কালো হয়েছে আর একটু গন্ধ বের হয়েছে আশেপাশে। কোনো ব্যাপারই না, আশেপাশে 2-3 বারই একটু গন্ধ পাইছে। না পাইনি? তার আগে তো আমি দেখতে পাই। আরে পরিষ্কার করে ফেললো। যাই হোক, এক ভর্তা করার জন্য ডাল সিদ্ধ করতে দিছে, গিয়ে আমি এসে দেখি যে গন্ধে সব কিছু মৌ মৌ করতেছে। পরে বললাম চুলায় কি দিছো? অমনি দৌড়ে আসলো, গিয়ে দেখি সে ফ্যানের নিচে শুয়ে কি সুন্দর করে খেলা দেখতেছে। মনে আছে? ঠিক আছে,
দেন সে দৌড়ে এসে জাল বন্ধ করে নিজে নিজে ভর্তা করতে বসছে। এরকম পরিষ্কার তুমি জীবনে করতে পারো না। ওয়াও, আসলেই আসলেই বলছো, থ্যাংক ইউ। কিন্তু এখন থেকে করবা, আমরা বলে দিলাম ভালো করে করবা। তুমি যেহেতু করতেছো সেখানে আমার সেখানে আমি আমাকে করে দেখাইলাম, এখন থেকে তুমি ভালো করে এরকম করে পরিষ্কার করবে। এইটাই তো ভালো কাজ করছো ঠিক তুমি, আছে? করে দেখাইলা মানে আমি পারি, এটা তুমি আমাকে বুঝাইলা যে আমি পারি, তোমার আর করা লাগবে না এখন থেকে। না না, তুমি ভালো করো আর আমার থেকে। জি না, ঠিক আছে, ভাত খাবার কোন ভর্তা দিয়ে। আর তা বাটনাটা কই নিয়ে যাচ্ছ, উঠায় নাও। আমি এটা সবাই খাবো, এটার মধ্যে খাবো। আয় হায় রে। যাই হোক, জামাই ভর্তা করতে গিয়ে ইতিহাস করে ফেলছে, কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।